যারা প্রকৃত ঈমানদার হবে তাদের আল্লাহ কিছু গুণ বর্ণনা করেছেন। এই গুণগুলো যদি বান্দার মধ্যে থাকে, ওই বান্দা পারফেক্ট ঈমানদার। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু, নিশ্চয় মুমিন হচ্ছেন তারা যাদের সামনে আল্লাহর যখন জিকির করা হবে, বান্দা তারা যদি প্রকৃত ঈমানদার হয়, ওই বান্দার হৃদয় আল্লাহর ভয়ে কেঁপে যাবে। কেমন কথা বন্ধু, আজকে যদি আপনারা মাথায় ঢুকিয়ে নিয়েছেন ইবাদত হলো নামাজ, বন্ধু ঠিক আছে, বান্দা দেখবেন আপনাদের মসজিদের পাশে রথ উঠেছে। রথ বুঝেন, সকালবেলা ঠান্ডার দিন 10টার সময় রৌদ্র বেরিয়েছে, ওই জায়গায় সকলে দেখবেন বসে আড্ডা করে। আড্ডা করতে করতে 12:30 যখন বেজে গেল, এবার মুয়াজ্জিন ওযু বানিয়ে মসজিদে ঢুকেছে। ঢোকার পর মুয়াজ্জিন আযান দিতেছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো কিসের ডাক এটা? আজান দিতেছে মুয়াজ্জিন, তখন দেখবেন যতগুলো লোক বসেছিল সব পালিয়ে গেল। জোরে বলুন ঠিক না বেঠিক? আল্লাহ বলছেন জিকির আল্লাহু আকবার থেকে এত বড় জিকির শুনে ঈমান নেই বলে মসজিদের ধারে কাছে 2.5 ঘন্টা সময় কাটিয়ে দিল, কিন্তু আল্লাহর জন্য 10 মিনিট দেওয়ার জন্য প্রস্তুত নেই। বলুন ঠিক না বেঠিক? কিসের মুসলমান দাবি করেন আপনারা? এটা জিকির। অনেক সময় দেখবেন ব্যতিক্রমে কোন মানুষ এটাও একটা জিকিরের মধ্যে পড়ে, কিন্তু অনেক মানুষ বেহায়াতের মধ্যে আছে। ওকে ডাইরেক্ট বন্ধ কর, পরে পড়িস বলে কিনা ওরকম। রাগ করেছে, বউর সঙ্গে ঝগড়া মেটাচ্ছে, আছে কোরআন তেলাওয়াতকারীর সঙ্গে। আছে না এরকম জাহেল? আবার অনেক রকম মানুষ আপনি দেখবেন নামাজ পড়ে আহলে হাদিস। তো আমরা বলছে মৌলবীরা বলে দিয়েছে রে, ফরজ নামাজের পরে দোয়া, যারা বলেন দোয়া, আরে বলিয়ে না হো দোয়া, হট হট। এই ভাষাটা বলাই যাবে না। কে বলছে দোয়া নেই? দোয়া ছাড়া কোনো ইবাদত গ্রহণযোগ্য নেই। আপনি মিথ্যা বলেছেন। দোয়া নয় বলেন, সম্মিলিতভাবে মুনাজাত চলবে, মুনাজাত চলবে। প্রিয় মুসলিম সমাজ, আজ আমরা এটা করার কারণে নামাজের পর সব সালাম ফিরলো, সব পালিয়ে যাচ্ছি। আরে বসে বসে ওখানে আপনি জিকির করেন, একাই আপনি দোয়া করেন। আল্লাহর প্রয়োজন আপনার না, আপনার প্রয়োজন আল্লাহর। জোরে বলেন কোনটা? আল্লাহর আমাদের সকলের প্রয়োজন আছে কিনা? জোরে বলেন। জি ভাই, জোরে আছে কিনা? তাহলে কোরআন বলছে তুমি কি তাকাব্বুর করো? যারা দোয়া করে না তাদের মধ্যে ঘামান্ডি থাকে, দোয়া করে কি লাভ, আমার তো সব আছে। বলুন নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলছেন বান্দারে সব কিছু তোকে দিলাম। এই সমস্ত কিছু কার দেওয়া? জোরে বলেন। সব আল্লাহর দেওয়া। আজ পৃথিবীর মধ্যে আপনি মস্তানি করেন, আপনার মস্তানি কোথায় আসলো? কি আপনি কত টাকার মালিক? কত টাকার মালিক? আপনাদের গ্রামে 50 লাখ টাকার মালিক আছে? হ্যাঁ না বলেন আছে? 50 লাখ টাকার মালিক আছে তো? আচ্ছা ওই যাই হোক, আপনি ওনাকে দিয়ে উদাহরণ দিচ্ছি। এই কনকন শীতের মধ্যে 5টা গ্রাম কেউ কম্বল দিয়েছে গরিব মানুষকে? কেথা বানিয়ে দিয়েছে মোটা মোটা? গরিব মানুষদেরকে চাল কিনে দেয়? ও কোটিপতি বাবু, আপনার থেকে একটা মশার দাম বেশি। বলুন ঠিক না বেঠিক? আপনি মাথা হিলাচ্ছেন, মশার দাম বেশি মাসুর থেকে? কালকে আমি 5 কিলো মশা মেরে আপনাকে দিচ্ছি, কত টাকা দিয়ে দিবেন? কে নিবেন? কত টাকা দিয়ে বলেন? নিবেন? কেউ নিবেন না। কিন্তু একটা মানুষ কোটিপতি হওয়া সত্ত্বেও
একটা গরিব মানুষকে দিকে তাকালো না, কিন্তু একটা মশা বলছেন, এই শোনো, আমি বদমাশি হতে পারি, কিন্তু আমি মানুষকে, লাখ লাখ মানুষের মুখে আমি রুজি দিব। উদাহরণটা দিচ্ছি, মনে রাখবেন। কেমন? রাত্রিতে জালসা শুনে আরামসে গিয়ে ঘুমাচ্ছেন। আচ্ছা বলেন তো, মশা যদি মনে করে আপনাকে ঘুম পাড়তে দিব না, আপনি পারতে পারবেন? পারবেন? যদি ব্যতিক্রমের না কানের ভিতরে ঢুকে যায় আর ঘুম হবে? আরে ভাই হবে? আচ্ছা হবে না, তাহলে সকালবেলা আপনি কি করবেন? মচ্ছরদানি খরিদনে কে লিয়ে যাएंगे। কি ভাই, মশারি কিনতে যাবেন কিনা? কাছুয়া কিনতে যাবেন কিনা? অল আউট কিনতে যাবেন কিনা? তাহলে এই যে অল আউট বলেন, মোটেন বলেন, কাছুয়া বলেন, মচ্ছরদানি বলেন, এই সমস্ত খরিদ করছেন কার জন্য? মিস্টার মশার জন্য। মিস্টার মশার জন্য। কেন মিস্টার বললাম? কোটিপতি হয়েও গরিবের মুখে ভাত দিতে পারলেন না, কিন্তু মিস্টার মশা আপনার মুখে ভাত দিচ্ছে। কেরম দেখুন, মশারি যেখানে তৈরি হয় ওই ফ্যাক্টরিতে মানুষ কাজ করে কি করে না? কথা বলেন, করে কি করে না? তাহলে একটা মশারি নয়, দিনে কয়েক লাখ মশারি একটা কোম্পানিতে যদি তৈরি হয় সারা পৃথিবীতে, 10টা কোম্পানিতে যদি 10 লাখ মানুষ কাজ করে, আচ্ছা বলেন তো 10 লাখ মশারির কোম্পানিতে কাজ করে, তাহলে 10 লাখের খাবার কে দিল? উপলক্ষ কে? মশা কিরা? জোরে বলেন। মশা যদি পৃথিবীতে আল্লাহ নাই সৃষ্টি করতেন, 10 লাখ মানুষ বেরোজগার হয়ে মারা যেতেন। বলুন ঠিক না বেঠিক? আল্লাহ প্রত্যেকটা নিয়ামত দিতে, আপনি কোন বাহাদুরি করেন? তাহলে মশার দাম বেশি না মানুষের দাম বেশি? জি, এখন বলছে তাও মশার দাম বেশি। জি না, মানুষের দাম বেশি। কিন্তু দেখেন, মশা আপনাকে স্মরণ করিয়ে দিয়েছে যে তোমার থেকে আমার পাওয়ার বেশি। সুধী মণ্ডলী, তাহলে যে মানুষের কাছে অর্থ দিয়েছে ওই বান্দা যদি মনে করে সবকিছু আমার সব আছে, তাহলে ফরজ নামাজে দোয়া করে কি লাভ আছে কিনা? এরকম তো আজ থেকে আমরা তওবা গো হই, সকলে আমরা ইনশাআল্লাহ জিকিরে করব। তো ইনশাআল্লাহ যারা বলে ইনশাআল্লাহ জিকিরে মশগুল হব। তো নামাজের পরে কমপক্ষে হলো 15 থেকে 20 মিনিট বসে আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর কাছে জাহান্নাম থেকে পরিত্রাণ চাইবেন। আপনি দোয়া করুন রিজিকের জন্য, আপনি দোয়া করুন আপনি পরিবারকে ভালো রাখার জন্য। এর নাম হচ্ছে জিকির, এর নাম হচ্ছে আল্লাহকে স্মরণ করা। জোরে একবার বলো নারে তাকবীর, জোরে বলো নারে তাকবীর। দ্বিতীয় নম্বরে আসছে গুণ, ওয়া ইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মানুষ যখন ইমানদার সামনে যখন কোরআনের তেলাওয়াত করা হবে, যাদাতুহুম ঈমানা, ওই বান্দার ঈমান বৃদ্ধি হবে। বলুন সুবহানাল্লাহ। ঈমান কেমন বৃদ্ধি হবে? এবার আমি পড়ছি, দেখেন তো ঈমানটা বৃদ্ধি হয় কিনা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। কার কার ঈমান বৃদ্ধি হলো? হাত খাড়া করেন। ঈমান কার কার বৃদ্ধি হলো? হাত খাড়া করেন। কিছু বুঝেছেন? এর নাম তেলাওয়াত নয়। এই জায়গায় আল্লাহ বুঝাতে চেয়েছেন तमाम কুরআন পৃথিবীর সব মানুষেরা তেলাওয়াত করবে, ঈমান বৃদ্ধি হবে না, কিন্তু আমল বৃদ্ধি হবে। বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে, এই জায়গায় তেলাওয়াত মানে এটা না হয় বিসমিল্লাহ বলে আপনি সূরা ফাতিহা থেকে শুরু করবেন, সূরা না শেষ করবেন, ঈমান বৃদ্ধি হবে না, আমল বৃদ্ধি হবে। এবার ঈমান কি করে বৃদ্ধি হয় ভালো করে শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চেয়েছেন এখানে তেলাওয়াত মানে হলো আমি আল্লাহ পৃথিবীর জমিনে কোরআন দিয়ে যতগুলো আইন বানিয়েছি, আমার ওয়াদার বান্দা তোমরা যদি ফলো করো, এর এই ফলো করার পর বান্দা তুমি যদি আমল করো, তাহলে তোমার ঈমান বৃদ্ধি হবে। আল্লাহ বলছেন আকিমুস সালাত,
নামাজ কায়েম করো, বান্দা তিলাওয়াত শুনেছো, আমল করেছো, এবার তোমার ঈমান বৃদ্ধি হবে। আল্লাহ অন্যত্র বলতেছেন ওয়াতুজ যাকাত, বান্দা তোমার যাকাত প্রাপ্ত হয়ে গেছে, যাকাত দাও। যাকাত আপনি দিয়ে দিলেন, আপনার ঈমান বৃদ্ধি হলো, আপনার আমল বৃদ্ধি হলো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওয়া হারামার রিবা, বান্দা সুদকে আমি হারাম করেছি। মুমিন তুমি যদি ঈমানদার হও, যখন এই আয়াত শুনবা, তেলাওয়াত করবে, আর তুমি জানতে পারবা সুদ হারাম, এটা তুমি যখন নাম তুমি শুনে নিয়েছ, বান্দা যখনই আমল করেছো, তোমার ঈমান বৃদ্ধি হয়েছে, আমল বেড়ে গেছে। জোরে বলুন নারে তাকবীর। हकीकत से ये दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के अज दुनिया जुदा बाहर, वो हर कार के बाशी बा खुदा बाश। সুধী মণ্ডলী, এই যে সুদ আপনি খাচ্ছেন, শোনো, আজকে বাড়িতে বাড়িতে, আপনার বাড়িতে, আমার বাড়িতে সুদ ঢুকে গেছে, বলুন ঠিক না বেঠিক? প্রত্যেকে বাড়িতে সুদ ঢুকে গেছে। এবার সুদ কেমন করে ঢুকতেছে? মুমিন জবাব দেয়, আপনার স্ত্রীর দ্বারাই বন্ধনের লোন নেওয়া হচ্ছে কিনা, জোরে বলুন। কৃষি লোন নেওয়া হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হারাম মানে সুদ। এই সুদটা হলো হারাম। আপনি 10 টাকা সুদ খান, তো হারাম। তাহলে মুমিন ঈমান কেমন বৃদ্ধি হবে দেখেন। আর আল্লাহর নবীর চাচা থেকে বড় সুদখোর ওই মদিনা মক্কায় কেউ ছিল না। আল্লাহর নবীর চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ঈমানের আগে বেঈমানের অবস্থায় তার থেকে বড় কেউ সুদখোর ছিল না। যখন এই আসরের পরে আল্লাহর নবীর হাতে হাত রেখে ঈমান আনলেন, ঈমান আনার পরে এবার বন্ধু ইশারের নামাজের সময় আল্লাহর নবী এলান করতেছি, ওরে মুনাফিকের দলেরা শোনো, ওরে সাহাবারাও তোমরাও শুনে নাও, আমার চাচা আব্বাস ঈমান এনেছে। সকলে আল্লাহু আকবার বলেছেন। এবার শুনে নাও, আল্লাহর নবী বলতেছেন শোনো, আমি একটা এলান করতে চাই, সবাই শুনে নাও। যারা আমার চাচা আব্বাসের কাছে তোমরা সুদের উপরে টাকা নিয়েছ, যারা এই সুদের উপরে টাকা নিয়েছ, তোমরা শুনে নাও, আমি মুহাম্মদ বলতেছি, আমার চাচাবের তরফ থেকে তোমাদের সুদ আর দেওয়া লাগবে না, তোমরা আসলটাই দিয়ে দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই এলান করলেন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি এলান করার পর আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। দাঁড়ানোর পর বলতেছেন, ওগো মুহাম্মদ, আমার ভাতিজা, তোমার পার্শ্বে গিয়ে আমি যেতে চাই, তোমার যদি অনুমতি হয় তা আমি একটা এলান করতে চাই। আল্লাহর নবী বলতেছেন, চাচা, আপনি ইসলাম কবুল করার পরে আপনি যে আমাকে খুশি করেছেন, ওগো ভাতিজা মুহাম্মদ, ওগো চাচা শুনে নাও, আপনি আসেন, আপনি ওয়াদা করতেছি, আপনি যত বলতে পারেন বলুন। নিজের আপন চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়িয়ে বলতেছেন, ওরে মুনাফিকের দল, ওরে মুশরিকের দল, ওগো সাহাবারা শোনো, আমার প্রিয় ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এলান করেছেন সুদ কি হারাম করেছে। আমি বলতেছি আব্বা, আমার ভাতিজা সুদকে মাফ করেছি, আমি এই ঈমান আনার কারণে আমি আসলটা মাফ করে দিলাম। জোরে সরে বলো নারায়ে তাকবীর। কেন কোথা আল্লাহ কোরআন দিয়ে বুঝাচ্ছেন হারাম রিবা, আমি হারাম
করেছি সুদকে তেলাওয়াত করলাম মেনে নিলেন, এরই নাম হলো যাদাতুহুম ঈমানা। বান্দা মেনে নেওয়ার নাম হলো ঈমান বৃদ্ধি হবে। সুদী মণ্ডলী, তাহলে এবার আসে আল্লাহর নবী সুদখোরের ব্যাপারে কি বলতেছে? যারা সুদ খায় তাদের গুনাহ হলো ৭৩টা স্তর আছে। সুদখোরের কয়টা বললাম জোরে বলেন? সাজা হলো নিজের মায়ের সঙ্গে ৩৩ বার জিনা করার সমতুল্য কিনা? জোরে বলুন নাউজুবিল্লাহ। সকলে হাত তুলে বলুন আল্লাহ, আমরা আজ থেকে সুদের মতো জঘন্যতম কাজ করব না। জোরে বলুন নারে তাকবীর, জোরে বলুন নারে তাকবীর। কে কে সুদ খাবেন হাত খাড়া করেন ইনশাআল্লাহ। বাকিগুলা বলছে খাচ্ছি তো আরো খাবো। খান খান খান। এবার মহব্বতে বলুন যাদাতুকুম ঈমানা। ঈমান যদি বান্দা থাকে আপনি প্রতিজ্ঞাবদ্ধ হন, এই জায়গায় হাত খাড়া করবেন। এই অবস্থায় যদি আপনার মরণ হয়, আল্লাহ আপনাকে বেঈমানের হালাতে মারবে না। জোরে একবার হাত খাড়া করবেন আল্লাহ। সবাই হাত খাড়া করেন, ইনশাআল্লাহ খাবো না। সবাই হাত খাড়া, আল্লাহ কবুল করা। বাড়িতে গিয়ে চিন্তা ভাবনা করেন। জি মাশাআল্লাহ। ২ নম্বরে আসি, ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু। ২ নম্বরে তাফসীরে আসেন, এটা হলো সুদের ব্যাপারে। আমি দেখলাম বান্দা আজকে এই পশ্চিমবঙ্গের মাটিতে সবাই, আমি রিপোর্ট দেখে দেখলাম মুসলমানের ছেলেরা 65% দুর্গা পূজায় তারা দারু খেয়েছে। বলুন ঠিক না বেঠিক? কয় পার্সেন্ট? 65%। এই এলাকাটার নাম কি স্যার? এটার নাম কি? ভালো সোনাসাই ভাই, মাশাআল্লাহ। তো এই গ্রামের কে এমন আছেন যুবক যে আমি 1 জানুয়ারিতে এক ঢোক খাইনি? আচ্ছা, কেউ কেউ না কেউ খেয়েছে, খাবে। খান। দারু খাওয়াটা খুব ভালো, না খেলে বডি হবে না। একজন ছেলে আমাকে দিল্লি থেকে ফোন করে বলছে, শেখ एक सवाल आपसे है। मैं बोलिए। है लेकिन बिहारी, रहता है बंगालियों के साथ। तो बंगाली के जरिए हमको फोन किया कि शेख ये तो शरबत की तरह है। अबे पहले शरबत और उसको पहले जांच कर ले, शरबत का खुशबू कैसा लगता है और बियर का, बियर ना की बोले जानो बोले पूरा फले रस। मुनि साहब কত দলিল দেন। হায় 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 হায়। শোনেন যুবক, তোমার হাতে থাকার কথা ছিল কলম। যেই চেয়ার টেবিলে বসে তুমি পার্টি করতেছো দারুর, ওই সময়টা তোমার চেয়ার টেবিলে থাকার কথা ছিল কোরআনের তাফসীর, দ্বীনি কিতাব। তুমি এই সমাজ একজন সায়েন্টিস্ট তৈরি হতে, তুমি একজন আইএস অফিসার তৈরি হতে, আইপিএস তৈরি হতে, কিন্তু তুমি দারু খোরের পিএইচডি করে তোমাকে সমাজে লাত মারতেছে। বলুন ঠিক না বেঠিক? একটা ছোট্ট গল্প করছি, আপনারা বিরক্ত হচ্ছেন কি? কি ছেড়ে দিব? আচ্ছা, গল্পটা হচ্ছে এই, বাপও দারু খায়, বেটাও দারু খায়। বাপও দারু খায়, বেটাও দারু খায়। এটা একটা উদাহরণ। বাপের কাছে ঘটক বুঝেন, বিয়ে যারা লাগায় ঘটক, ঘটক বুঝেন? এসে বলছে আপনার ছেলেকে বিয়ে লাগাবেন, দারুখোরের বেটার বিয়ে লাগাবে, তার বেটাও কিন্তু একজন দারুখোর। ওই দারুখোর বলছে, আর কত গাধা ওরা, 2 বাপ বেটা মিলে একসাথে দারু খায়, তাহলে হাই ক্লাস। ওই লোকটা বলছে মেয়েটা ভালো তো? বলছে হ্যাঁ খুব ভালো। নামাজ পড়ে? বলছে হ্যাঁ নামাজ পড়ে। মৌলবি ফারাক? বলছে মেয়েটা সুন্দরী? বলে হ্যাঁ। আচ্ছা, এবার চলে গেছে দেখতে বাপ বেটা মিলে। এবার ওরা প্রশ্ন করছে ছেলে কি করে? বলছে আমরা এমন কিছু করি না, আমরা খুব ভালো বাপ বেটা মিলি আমরা